আসসালামু আলাইকুম। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2.1 অধ্যায়ে মূলধন, সরল মুনাফা, সরল মূলধন সম্পর্কে জেনেছ। 2.2 অধ্যায়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানব। চক্রবৃদ্ধি মুনাফা কি? ধরো, চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানতে হলে আগে তোমাকে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে জানতে হবে। মূলধন তো তোমরা সবাই জানো যে ব্যাংকে কিছু টাকা রাখলাম, ধরো 5,000 টাকা ব্যাংকে রাখলাম, ওই টাকাটা আমার মূলধন। কিন্তু ধরো 5,000 টাকা তুমি ব্যাংকে রেখেছো, প্রতি মাসে বা বছরে টাকার তোমার মুনাফা যুক্ত হয়ে, মানে সুদ যুক্ত হয়ে মূলধনের পরিমাণটাকে কিন্তু বাড়বে। ধরো 5,000 টাকা থেকে প্রতি মাসে মাসে সুদ হয়ে হয়ে তোমার মূলধনের পরিমাণটা বাড়বে। এই যে মূলধনের পরিমাণটা বাড়লো, সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মূলধন, এই যে মূলধনের পরিমাণটা যে মুনাফা যোগ হয়ে হয়ে বাড়তেছে, সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা আমরা ব্যবহার করে আমরা মূলত চক্রবৃদ্ধি মুনাফা বের করি। দেখো, এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখেছি। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r⁴n। এখানে পিকে আমরা লিখতে পারি মূলধন। তোমরা সবাই জানো পিকে মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর হলো মুনাফার হার। আর এখানে এন বলতে বোঝাইছে সময়কে। আমরা যদি আমাদের কোনো অঙ্কে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলে, তাহলে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো। সি সমান সমান পি ইন্টু 1+r⁴n। আচ্ছা, আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, সি মাইনাস পি। এখানে সি কি? সি হইতেছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের থেকে আমরা সরল মূলধনটা যদি বাদ দিই, তাহলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সিকে সমান সমান কি লিখতে পারি? পি ইন্টু 1+r⁴n, এই যেখানে লিখলাম, মাইনাস সরল মূলধন, বিয়োগ করলে আমরা কি পেয়ে যাই? চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই। এর পরের ভিডিওতে আমরা সিকোয়েন্স অনুযায়ী 2.2 সবগুলা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি সিকোয়েন্স অনুযায়ী ম্যাথগুলা সমাধান করে ফেলবো আমার সাথে সাথে।